আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, শাহ আলম নামে এক ভাই জানতে চাইছেন, আমার জামায় একদিন কিছু রক্ত লাগে, তখন জামাটি আমি পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়েছি, কিন্তু রক্তের লাল দাগ জামা থেকে পুরোপুরি দূর করতে পারিনি। আর তখন আমার সাথে অন্য কোনো জামা না থাকায় ওই জামা পরে আমি কয়েক ওয়াক্ত নামাজ পড়েছি। এখন প্রশ্ন হলো, আমি ওই জামা নিয়ে যেই কয়েক ওয়াক্ত নামাজ পড়েছি তা কি আবার আমার পুনরায় আদায় করতে হবে কি না? হ্যাঁ ভাই, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে অনেক সময় দেখা যায় যে আমাদের জামাগুলোতে রক্ত লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় ধোয়ার পরও একটা লাল দাগ থেকে যায়। তাহলে এই লাল দাগ থাকা অবস্থায় কি আবার ওই জামাটা পরে নামাজ পড়তে পারবে কি না, এবং যে সমস্ত নামাজগুলো আদায় করা হয় ওই নামাজগুলোকে আবার পুনরায় কাজা আদায় করতে হবে কি না, এই প্রশ্নগুলাই করছে। হ্যাঁ ভাই, যেহেতু আপনি আপনার জামাটাকে সুন্দরভাবে পানি দিয়ে ভালোভাবে ধৌত করছেন, এই ধৌত করার কারণে আপনার জামাটা পবিত্র হয়ে গেছে। সুতরাং যখন আপনার জামাটা পবিত্র হয়ে গেছে, আর পবিত্র যখন হয়ে যায় তখন আপনি যত নামাজে ওই জামা পরিধান করে নামাজ পড়বেন, নামাজ আদায় হয়ে যাবে। আর যেহেতু আপনি যেই নামাজগুলো আদায় করছেন আপনার নামাজগুলো হয়ে গেছে, পুনরায় আর ওই নামাজগুলো আপনাকে কাজা আদায় করতে হবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি লাল যে দাগটা থাকে, রক্তের যে লাল দাগ থাকে যায় অনেক সময়, এটার জন্য আসলে আমরা ভালোভাবে যখন ধৌত করি, অনেক সময় ভালোভাবে ধৌত করার কারণে অনেক সময় চিহ্নটা চলেও যায়, আবার অনেক সময় থেকেও যায়। তো এই লাল দাগ থাকার কারণে অথবা চিহ্ন থাকার কারণে আমরা বিভ্রান্তিতে পড়বো না, যেহেতু ভালোভাবে ধৌত করার কারণে এটা অটোমেটিকই শরীয়তের বিধান হলো। কোনো নাপাক বস্তু যদি থাকে আর ওই নাপাক বস্তু যখন ভালোভাবে ধৌত করবে, ধৌত করার কারণে নাপাক বস্তুটা যখন দ্রবীত হয়ে যাবে, আর যদি এটার কোনো চিহ্ন থেকে যায়, দাগ থেকে যায়, তাহলে এর কারণে কাপড়টা অপবিত্র হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের বিধানগুলো সঠিকভাবে জেনে আমরা যাতে করে শরীয়তের বিধানগুলো সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক।